দিনহাটা সীমান্ত গ্রামে এক বিএসএফ কর্মীর জমি জোরপূর্বক দখল করে ঘর তৈরি করার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এমনই অভিযোগ জানান দিনহাটা 2 নম্বর ব্লকে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরের বাড়ি গ্রামের বাসিন্দা আদুরি বিবি। সাংবাদিকদের তিনি বলেন, গত 2018 সালে 19 জানুয়ারি আমার স্বামী নাগরের বাড়ি মৌজায় 8 শতক জমি কেনে। সেই জমি গত বছর 17 সেপ্টেম্বর তৃণমূল নেতা জগৎচন্দ্র বর্মন, অভিজিৎ বর্মন সমাবেশ কয়েকজন। আমরা স্বামী অবর্তমানে আমি তাদের বাধা দিলে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হয়। এরপর সেনাবাহিনীতে কর্মরত আমার স্বামী বিষয়টি জানতে পেরে সে বাড়িতে আসে। আমরা নয়ারহাট থানায় জানানো ছাড়াও ব্লক প্রশাসন এবং মহকুমা পুলিশ আধিকারিককে লিখিতভাবে জানিয়েছি। তারপরেই অভিযুক্ত তৃণমূল নেতারা আমাদের জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘর তৈরি করে চলেছে। বিষয়টি নিয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জগৎচন্দ্র বর্মন বলে, জমি দখল নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। আমি যেহেতু তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবেও তৃণমূলকে কালিমালিপ্ত করার চক্রান্ত শুরু হয়েছে। এটা নিয়ে কোর্টে কেস চলছে। বিচারের দিন বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি আদুরি বিবি, আমার বাড়ি দিনহাটা 2 নটকোবাড়ি চৌধুরীতে। আমার হাজবেন্ড বিএসএফ এ কর্মরত। আমার হাজবেন্ড 2018 সালে জগৎচন্দ্র বর্মন ও তার 2 ভাইয়ের কাছ থেকে একটা জমি কিনে ভূদখল করে আসতেছে। পরে 17/9/2024 আমার হাজবেন্ড ডিউটিতে থাকাকালীন অবস্থায় জগৎচন্দ্র বর্মন ও আরো 2 জন পঞ্চায়েত সদস্যের স্বামী সহ কিছু দুষ্কৃতীরা মিলে ওই জমিরই 2 শতক অংশ দখল করে সেখানে বিল্ডিং এর কাজ করা শুরু করে। তারপরে এই বিষয়টি আমি জানতে পেরে নয়ারহাট থানাকে লিখিতভাবে অভিযোগ জানাই, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কোনোরকম কোনো প্রতিক্রিয়া পাই না। তারপর আমার হাজবেন্ড বাড়ি ফিরে ওদের কাজে বাধা দিতে গেলে ওরা আমার হাজবেন্ডকে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তারপর এই বিষয়টি আমার হাজবেন্ড দিনহাটার এসডিপিও স্যার, বিডিও স্যার, তারপর কোচবিহারের ডিএম স্যার, এসপি স্যার এনাদেরকে লিখিতভাবে জানায় এবং তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে। তারা আশ্বাসিত করে। তারপর বিডিও স্যার ওনাদেরকে ইনলিগালি বিল্ডিং এর কাজ যাতে করতে না পারে, তারপর তাদেরকে একটা নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে তারা কিছুদিনের জন্য কাজটি বন্ধ রাখলেও পরে রাতারাতি ওরা আবার কাজটি শুরু করে। তারপর বিল্ডিং এর কাজটি অনেকটাই এগিয়ে নিয়ে যায়। তাই মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন, আপনারা এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন এবং আমাদের ন্যায় বিচার করে দেবেন, যাতে আমাদের জমিটা আমরা ফিরে পাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন, আমি আপনার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। জমি দখলের অভিযোগ উঠেছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো সেই ওদের জমি ওরা বুঝিয়েছে 2018 সালে। এতদিন পরে ইচ্ছাকৃতভাবে মানে আমাদের কিভাবে হ্যাকেল করা যায়, এই যে অভিযোগটা করছে এর কোনো গুরুত্ব নাই। বরঞ্চ ওই বিএসএফ যখন বাড়িতে আসলে বিএসএফ এর গরম দেখায়, ভয় দেখায়, ওরাই হুমকি প্রদর্শন করে যারা কিনছে। আমি যাদের কাছে জায়গা বেচছি তাদেরকেই ভয় দেখায়, বিএসএফ গরম দেখায়। যে অভিযোগ করছে এর কোনো নাই, কোনো সারমর্ম নাই। কারণ সরকারি আমিন, বিডিও সাহেব উপস্থিত ছিল, বিএলও সাহেব উপস্থিত ছিল, তারা মাপজোক করে দেখছে কোনো সম্পর্ক নাই। তারা সেই দিনে সিদ্ধান্ত দিয়ে গেছিল যে ওর জায়গা এখানে নাই। তার মানে কি বলতে যাচ্ছেন, আপনাকে চক্রান্তের শিকার নাকি? হ্যাঁ, চক্রান্তের শিকার তো। এটা একদম ভিত্তিহীন। ওই বিএসএফ এ গরম দেখায়, ছুটিতে বাড়ি এসলে গরম দেখায় যারা কিনছে আমার কাছ থেকে, তাদেরকে হুমকি দেয়। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড,